सीखा तो है। আজকে আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য নিয়ে এলাম আমাদের বলিউডের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। আমাদের এই বাঙালির মিঠুন দাস সম্বন্ধে কিছু ইনফরমেশন যা তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অনেকের মতে বলিউড এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে গডফাদার না থাকলে নিজেকে প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব। তবে গডফাদার ছাড়া নিজেকে প্রতিষ্ঠা করেছেন এবং বলিউড অভিনেতা অভিনেত্রীদের একেবারে সামনের সারিতে পৌঁছে গিয়েছেন এমন যে নজির নেই তা কিন্তু নয়। অমিতাভ বচ্চন, শাহরুখ খানই তার জলজ্যান্ত উদাহরণ। আরও এক কিংবদন্তি অভিনেতার নাম না নিলেই নয়, তিনি মিঠুন চক্রবর্তী। ফাটা কেষ্ট, বাকি ছবিটা বসে বসে দেখো, সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কলকাতা থেকে পুনে উড়ে গিয়ে অভিনয় শিখেছিলেন মিঠুন। ইচ্ছে ছিল বলিউডে কাজ পাওয়া, কিন্তু বিষয়টা যে কতটা কঠিন ছিল সেটা ইন্ডাস্ট্রিতে পা রেখেই বুঝে গিয়েছিলেন। গৌরাঙ্গ চক্রবর্তী থেকে মিঠুন চক্রবর্তী বা মিঠুন দা হয়ে ওঠা তার সেই কঠোর পরিশ্রমেরই ফল। আজ অমিতাভ, রেখার মতন সুপারহিট অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তার নাম উচ্চারণ করা হয় একই সঙ্গে, কিন্তু অনেকেই জানেন না এক সময়ে অমিতাভ বচ্চন বা রেখার স্পট বয়ের কাজও করতে হয়েছিল তাকে। তার কাজ ছিল অমিতাভ এবং রেখার ব্যাগ বয়ে নিয়ে যাওয়া। তবে মিঠুনের প্রথম ফিল্মই ছিল সুপারহিট 1976 সালে মৃণাল সেনের ফিল্ম মৃগয়া। দারুণ সাফল্য পেয়েছিল ছবিটা, এর জন্য মিঠুন জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। কিন্তু তার মানে এই নয় যে এই একটা ফিল্মই তাকে সাফল্যের সিঁড়িতে উঠিয়ে দিয়েছিল। এরপর কয়েকটি ফিল্মে খুব ছোট্ট করে কাজ পেয়েছিলেন তিনি। সে সময় মিঠুনের হাতে টাকা পয়সাও বেশি ছিল না, তাই পেট চালানোর জন্য যা অফার পেতেন সবাইতেই রাজি হয়ে যেতেন। 1976 সালে সুপারস্টার অমিতাভ আর রেখার ফিল্ম দো আনজানে আসে। এই ফিল্মেও মিঠুন 2-3 মিনিটের একটা ছোট্ট রোলে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। তাছাড়া এই ফিল্মের শুটিংয়ে আরও একটি কাজ পেয়েছিলেন মিঠুন। ফিল্মের শুটিং চলাকালীন অমিতাভ এবং রেখার স্পট বয়ের কাজ। তখন অমিতাভ যেখানেই যেতেন মিঠুনকে তার সঙ্গে নিয়ে যেতেন। রেখার ক্ষেত্রেও তাই ছিল। রেখা নাকি মাঝে মাঝেই শপিংয়ে যেতেন এবং ব্যাগ বয়ে নেওয়ার জন্য স্পট বয় মিঠুনকে নিয়ে যেতেন। কোনো কাজকেই ছোট করে দেখতেন না মিঠুন, এর পাশেই চলতো তার অভিনয়। 1978 সালে তার ফিল্ম মেরা রক্ষক ফের সুপারহিট হয়। অভিনয়ের পাশাপাশি মিঠুনের আরও একটা গুণ ছিল, নাচেও পারদর্শী ছিলেন তিনি। 1982 সালের ডিস্কো ডান্সার ফিল্ম তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। ভারতের বাইরে বিদেশে, বিশেষ করে রাশিয়াতেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এক সময় অমিতাভ এবং রেখার স্পট বয় মিঠুন তাদেরই সহ অভিনেতা হয়ে ওঠেন। 1990 সালের ফিল্ম অগ্নিপথ অমিতাভের সহ অভিনেতা ছিলেন মিঠুন। আর কেরিয়ারে রেখার সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিউডের পাশাপাশি বাংলা সিনেমাতেও সমানভাবে জনপ্রিয় মিঠুন চক্রবর্তী। 1978 সালে অরবিন্দ মুখোপাধ্যায়ের নদী থেকে সাগরে ফিল্ম দিয়ে তার প্রথম বাণিজ্যিক বাংলা সিনেমায় হাতেখড়ি। বক্স অফিসে দুর্দান্ত ফল করেছিল ফিল্মটি। এরপর বাংলায় কলঙ্কিনী, কঙ্কাবতী, ত্রয়ী এবং অন্যায় অবিচার পরপর 3টি ব্লকবাস্টার ফিল্ম করেন মিঠুন। একটা সময়ের পর বলিউডের থেকেও বাংলা সিনেমা করতে বেশি আগ্রহী ছিলেন তিনি।
এছাড়াও তেলেগু এবং তামিল ফিল্মেও অভিনয় করেছেন তিনি। Everybody dance with Papa, everybody dance with Mama, everybody dance with Mama, everybody dance with Papa. এখানে শুধু ফাটাকেস্টোর অর্ডার চলে, আর ফাটাকেস্টোর কোর্ট অর্ডার হলো মানুষ তো দূরের কথা, এখান থেকে একটা পলিথিনের ব্যাগও উচ্ছেদ হবে না। शीशे की उम्र प्याल की आखिर बिसात क्या, टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। তো আজ এই মিঠুন চক্রবর্তীর সম্বন্ধে ছোট্ট তোমাদের কাছে এই ইনফরমেশনটা উপস্থাপন করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নতুন তথ্য পেতে। একটু